শালারে কোন শালা সিগার গলো ওই শালা ধরে লিয়া আজকে ওই শালাকে আমি ফারবো এন মানুষাতে এরকম ব্যবহার করা যাবে লয় আপনি ওয়াজে যাইবেন এন একদিন দোয়া লেয়া লাগবি আমি দোয়া মোড়ে একটু করি তোর লেগে আমার কিসের দোয়া তোর কথা আমার মনে নাই রে তোর কাছে আমার ছাগল লাগছিল ছাগলে পা ভেঙে দিছিল শুনলাম তুই নাকি আমার কত শাশুড়ির দিকে নজর দিস আমার শ্বশুরও একদিন এসে বাদি হলো আমার শ্বশুর অনেক কষ্টে আছে কি রে ভাই তুই আমাকে টান দিলি কে আবার 7 দিন ধরে কষা হয়েছে আগে হয় না আজকে যাবানি একটু ভালো ছিল তুই টান দিলি কে মাতবার সাহেব এই ওয়াজের মৌসুম গেতেছে সবাই ওয়াজে গেতেছে আপনি ওয়াজ করবেন না কে আমি কি দোষ করছি যে আমার রস করা লাগবে মাতবার সাহেব এই এলাকার মধ্যে যত খারাপ কাজ আছে সব খারাপ কাজ আপনি করছেন আপনাকে এই এলাকার সবাই বড় সুদে নামে চেনে আপনি আবার করতেছেন আমি কি দোষ করছি কি করলো মাথা না ঘুরলো তুই অ্যাসিস্ট্যান্ট বলে থাকতো মাতবার সাহেব আপনার এই এলাকার মধ্যে সবচেয়ে ধনী মানুষ আপনি যদি ওয়াজ না করেন তাহলে বিষয়টা কেমন দেখা যায় আপনি মন থা ওয়াজ করেন বা না করেন লোক দেখানোর লেগে হলেও আপনার ওয়াজ করাই লাগবে তুই কথা খারাপ করিস তোর কথাটা একটু ভাবার আছে আচ্ছা এ মাসে আবার সুদে ঠিক কত উঠছে বুঝছে আর 8-10 লাখ সবটা অজে লে গোসা অজে যাবো আচ্ছা ঠিক আছে অ্যাসিস্ট্যান্ট যে কথাটা কইলো খারাপ কথা তো কইলো না যখন যৌবন কাল আসিল একটা মেয়ে তো ঠিক থুই নেই আবার যত খারাপ কাম আছে চুরি বাটপারি এই সিটারি মিটারি সব করছি এই যে অর্থ সম্পদ করলাম ঘর বাড়ি করলাম একটু তোমার গাম ধরে না টিহাদে করলাম না সব সুদে টিহাদে করছি আমার টিহার তো অভাব নাই আমি জানি আমার রস কবুলো হইলে লোক দেখেন আল্লাহ ওলি পারেও আমার রস তো করাই লাগবে যাই অ্যাসিস্ট্যান্টে লিয়া লোকজনের কাছে মাপ চাই আসি এদিকে আইসো কাজ আছে মাতবার সাহেব ডাক যে দিলেন কি কাজ করাইবেন ওই যে তুই যে কলু অস করার কথা আসলে আমি ভেবে দেখলাম অস তো করাই লাগবি আর লোকজনের কাছে যায়া মাপ টাপ চায়া দোয়া নিয়ে এসি গে আয় আপনি তো মনটা দোয়া দিবেন না উল্টে বদ দোয়া দিবেন আগে দিয়ে কিরকম ভাবে লড়া কি আবার আউ করে লোক ধরে নিয়ে এসো 10 লোক পাই গেছি কি রে ভাই তুই আমাকে টান দিলি কে আবার 7 দিন ধরে কষা হয়েছে আগে হয় না আজকে যাবানি একটু ভালো ছিল তুই টান দিলি কে মাদ্রাসা সাহেব ডাহে মাদ্রাসা সাহেব কি জানি কবি কি কর মাদবার সাহেব ভাইস্তে আমি তো জানি তোমরা আমার খুব ভালোবাসো আবার সম্মানও করো মাতবার সাহেব আপনার আবার সম্মানও আছে বিশ্বাস করব কারে আমি বিশ্বাস করব কারে বিশ্বাস করব ভাইস্তে সব কিছু মনে করো না এই যে আমি ওয়াদা যাইতেছি তো এলে একটু দোয়া সাহেবের আছে একটু দোয়া করো আর যদি ভুলবা তুমি করে থাকি মাফ করে দিও তোকে আমি দোয়া করবো তোকে আমি জীবনে মাফই করবো না তোর কাছ থেকে আমি 1000 টিয়া লিছিলাম তুই হেতে তা আমার কাছ থেকে 5000 টিয়া সুদে লিছিস আমি মাফ করবো যাক তোর অবস্থা খারাপ আছে থাক আমার একটু কষা আছে একটু এগিয়ে আসি এইসব মানুষের কাছ থেকে আমার হাত ধরে ধরে মাছ চাওয়া লাগতেছে যারা আমার হাত ধরে ধরে 500 টাকা 200 টাকা হাইলো হেবার কাছে সে মাছ চাইলাম থাকো শালারা খালি ওয়াজ থেকে ঘুরে এসে লই তোমার সাইজ করবো না আব্বা হ্যাঁ দেখো ওদের তিল তো সেই হয়েছে না আমার তো অনেক ভালো হয়েছে ওদের এত ফসল ভালো গেলে আর তো বড় লোক হয়ে যাবিনি
আমরা না গরিব যাবো নে। বা একটা কাম করি, এগুলো ব্যাকটেরিয়া বাদ যাই। কে রে গেদা, তোর মেথাতে শয়তানি বুদ্ধি এলে কোন থেকে? আব্বা আমি তো তোমারই সওয়াল, বুঝো না কে? লি গেদা তোর আল্লাহ ওরে যাবো, আল্লাহ নষ্ট করবেন করো, আমাকে হৃদায়ত দাও আল্লাহ। সুবহানাল্লাহ। এ সিটার মাদর, কোন শালা রে, কোন শালা আমার সিগার কইলো, ওই শালা ধরে লিয়া আজকে ওই শালা আমি মারবো। এন মানুষাতে এরকম ব্যবহার করা যাবে লয়। আপনি ওয়াজে যাইবেন, এন একদিন ধোয়া লেয়া লাগবি। মাদ্দর সাহেব, এই স্যার শালারা আজকে ওয়াজ যাইতেছি যে তোরা বাইসে গেলু না, আজকে তোকে আর বুঝাইলাম নি কয় বছরে 1 মাস হয়। মাদ্দর সাহেব লন আমার কাছে ধোয়া লে। ভাই আমার ওয়াজ যাওয়ার ডেট ঠিক হয়েছে তো, আর কদিন পরে আমি ওয়াজে যাবো। তে ভাই আমার একটু দোয়া মোয়া করেন আপনারা। আরে মাতবর চাচা না, সেদিন না দেখলাম গোডাউন একটা কচি জিনিস ঢুকাইতে চাও, কি ওটা শেষ দিছাও? ভাইস্তে এটা আমরা বড়রা কথা কইতেছি, এটা তো তোমার কথা কর দরকার নাই। আর তুমি যত গভীরে গেছাও অত গভীরে যাওয়া লাগে না ভাই, খালি দোয়া মোয়া একটু করি। তোর লেগে আমার কিসের দেওয়া? তোর কথা আমার মনে নাই রে? তোর কাছে আমার ছাগল লাগছিল, ছাগলে পা ভেঙে দিছিল। শুনলাম তুই নাকি আমার কচি শাশুড়ির দিকে নজর দিস। আমার শ্বশুরও একদিন এসে বাদি হইলো, আমার শ্বশুর অনেক কষ্টে আছে। তোর কোনো মাপ নাই, তোকে আমি জীবনেও দোয়া করবো না। আদর সাহেব, ভুল বসত তো অনেক কথাই কহা লাইলে, মনে যত কথা আসিল রাখতে একটু ফাটা দিলাম, কিছু মনে করেন না। দোয়া দিয়ে দিলাম, যান ভালো করে রাজ করে দিয়েছেন। হ্যাঁ যা যা রে ছোট ভাই বেরাদার এগুলো রাস্তা না, দোয়াটো করে। হ্যাঁ আচ্ছা যান যান, ভালো করে দোয়া করে আসলে মাত ধরে একজন ভালো ভালো। আদর সাহেব তাহলে দাওয়াতটা দিলেন না? আরে আমার তোমার আবার দাওয়াত দেওয়া লাগে? এই 1 কেজি গোস্ত আনবো না, 400 জন মানুষের আয়োজন না, কিন্তু তোমরাও যাইও, তোমার আবার দাওয়াত দিলাম গিয়া যাইও, সমস্যা নাই। গেদাকে থুয়ে তোমরা নিয়ে যাবো। গিয়া লাগলি ভাই 1 কেজি গোস্ত আইলে যে বুঝতে গেদা হবে, 400 জন মানুষ খায়া পুরো পারবেন না তো। অ্যাসিস্ট্যান্ট বলেন। দোয়া মহল এত ওইলই সবার কাছ থেকে, এখন তোমার দায়িত্ব অত্র এলাকায় তোমার টিহা পড়ে রয়েছে কোটি কোটি টিহা। ওই ধরো উত্তর পাড়া ইদ্দিস আছে, ওর কাছে 10,000 পাই, সপ্তাহে গেলে পারে 200। আবার ওই পশ্চিম পাড়া মোকলেস, ওর কাছে 50 পাই। আবার ওই কুক পাড়া ইদ্দিস, ওর কাছে 1,60,000। আর ওই যে খাতা আছে না, হ্যাঁ ওই খাতাতে তোমাকে দিলাম, ওই জায়গায় সবাই লিস্ট আছে। ওরা সপ্তাহে গেলে পারে 60-70 হাজার টাকা মনে হয় আসবেনি। ওরে এটা তো আমার সুদের ব্যবসা, ব্যাংক তো কোয়া যায় না, তোমাকে কইলাম আমার জায়দ ব্যবসা টিকে রাহাই লাগবে। আমি যতদিন না অস থেকে আসবো এটাই তো তোমার। আচ্ছা ঠিক আছে, সবার টিয়া তুলবো না। আচ্ছা।